হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ। আজ আমরা শুনব তার জীবনের এক হৃদয়স্পর্শী করা একটি ঘটনা, যেখানে ফুটে উঠেছে তার সীমাহীন করুণা ও ক্ষমাশীলতা। এক কাফের ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাগ এবং ক্ষোভ থাকার কারণে তিনি প্রতিদিন রাস্তায় কাঁটা দিয়ে রাখতেন, যেন তিনি কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থা দেখে কোনো প্রকার কষ্টের কথা কারো কাছে বলতেন না, এবং তিনি সেই কাফের ব্যক্তিকে কোনো বরদোয়া দিতেন না, শুধু ধৈর্য ধরে দেখতেন। হঠাৎ একদিন নবীজি দেখলেন পথে কোনো কাঁটা নেই। তিনি বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। তিনি খোঁজ নিতে সেই কাফের ব্যক্তির বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছে। তখন সেই কাফের ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অবাক হয়ে গেলেন। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, তুমি অসুস্থ, তাই তোমাকে দেখতে এসেছি। এরকম মানবতা দেখে সেই ব্যক্তি কেঁদে দিলেন এবং বললেন, আজ বুঝলাম তুমি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল। এরপর তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ক্ষমা, দয়া ও মানবতা করতে হয়। আমরা কি তার সেই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না? আসুন তার আদর্শ অনুসরণ করি এবং ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সমাজকে সুন্দর করি।